আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নেবেন। আপনার কাছে একটা প্রশ্ন, রাজনীতিতে যখন সবাই মিলে বদল আনার কথা বলে তখন কেউ কেউ কেন ছায়ার আড়ালে পিছু হটে যায়, আর কেউ কেউ সেই একই প্রস্তাবে হাত তুলে দেয় সম্মতির ছায়ায়। দর্শক, আপনি কি জানেন জুলাই সনদের এক খসড়া সামনে এসেছে, যেটার উপর ভিত্তি করে বিএনপি বলছে মোটামুটি একমত, অথচ জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বলছে এই খসড়া বিপজ্জনক, দুর্বল এবং আইনি কাঠামো ছাড়া মূল্যহীন। কেন এই বৈপরীত্য? এই প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা আপনাকে দেখতে হবে, কারণ আপনি বুঝতে পারবেন বিএনপি কেন সন্তুষ্ট, তাদের স্বার্থ কোথায়, জামায়াত ইসলামী বা অন্যান্য দলগুলো কেন বলছে সনদের আড়ালে ভয়ঙ্কর ফাঁদ পাতা আছে। কমিশনের পেছনে কি সরকারের ছায়া আছে? এটা কিভাবে বোঝা যাচ্ছে? ভিডিওর একবারে শেষে এমন একটা বিশ্লেষণ থাকবে যেটা জানলে আপনার রাজনৈতিক বোধই বদলে যেতে পারে। তাই পুরোটা ভিডিও দেখুন, আর এমন বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজেও যুক্ত হন ফলো দিয়ে। এবার চলুন উন্মোচন করি মূল বিষয়। একই খসড়ায় বিএনপি মোটামুটি একমত, কিন্তু জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন একে দেখছে এক ঝুঁকিপূর্ণ ফাঁদ হিসেবে। প্রথমে বোঝা যাক বিএনপির অবস্থান। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরাসরি বলেছেন তারা খসড়ার কাঠামোর সঙ্গে মোটামুটি একমত। বিশেষ করে 7টি অঙ্গীকারের মধ্যে মূল কাঠামোকে বিএনপি স্বাগত জানিয়েছে। তাদের আপত্তি কেবল শব্দচয়ন বা বাক্য গঠনের ক্ষেত্রে। দর্শক, আপনি জানেন এখানেই প্রশ্ন ওঠে, বিএনপি কি রাজনৈতিকভাবে কিছু গ্যারান্টি পেয়েছে যার ফলে তারা আপত্তি তুলছে না? না হলে যেখানে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়েই এখনও একমত নয় অন্য দলগুলো, সেখানে বিএনপির এই অবস্থান কি একটু বেশি নমনীয় নয়? চলুন এবার জানি বিরোধিতা করছে কারা এবং তারা কেন বিরোধিতা করছে। জামায়াতে ইসলামের কথাই যদি বলি, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন এই সনদ আইনি কাঠামো ছাড়া বাস্তবায়নযোগ্য নয়। তারা চাচ্ছে অথবা গণভোট অথবা অধ্যাদেশের মাধ্যমে একটা শক্ত ভিত্তি। এনসিপির দাবিও প্রায় একই। তারা বলছে যদি মৌলিক সংস্কারগুলো বাদ পড়ে তাহলে তারা সই করবে না। আর ইসলামী আন্দোলন বলছে এই সনদে না আছে আইনগত গ্যারান্টি, না আছে রাজনৈতিক সাহস। এমনকি দলটির বক্তব্য, সনদে শেখ হাসিনার নাম একবারও উল্লেখ করা হয়নি। শেখ হাসিনার নাম একবারও উল্লেখ করা হয়নি। পাঠক শুনতে বুঝতে পারছেন আশা করি। তাদের মতে আসল ফেসিবাদের হোতাকে বাদ দিয়ে কোনো সংস্কার হয় না। দর্শক, আপনি কি ভাবছেন? একই সনদ, একটা পক্ষ বলছে চলবে, আরেকটা পক্ষ বলছে চলবেই না। এই দ্বিধার মানে কি রাজনৈতিক অঙ্ক, নাকি কেউ ভেতরে কিছু পাচ্ছে কেউ পাচ্ছে না? এবার দেখি এর আড়ালে কি আছে। বিএনপি কেন এতটা সহজে একমত হলো? বিএনপি এখন এমন একটা অবস্থানে আছে যেখানে তারা সরাসরি সংঘাতে যেতে চায় না। খসড়া মানলে আলোচনার টেবিলেই থাকা যায়। তাদের রাজনৈতিক বার্তা স্পষ্ট, তারা এই সংস্কার প্রস্তাবগুলোকে আশ্বাসের ভিত্তিতে দেখতে চায়, আইনের ভিত্তিতে নয়। এতে ভবিষ্যতের সরকার কোনো প্রতিশ্রুতি ভাঙলেও বিএনপি দায় এড়াতে পারে, বলতে পারে আমরা তো বলেছিলাম। এটা এক ধরনের কৌশলগত সম্মতি, নির্বাচনের আগে কিছু নমনীয় বার্তা দিয়ে একটা অবস্থান ধরে রাখা। অন্যদিকে জামায়াত ইসলামী, এনসিপি বা ইসলামী আন্দোলন তারা এই ভবিষ্যতের আশ্বাসে ভরসা করতে নারাজ। তারা বলছে কাগজে না থাকলে প্রতিশ্রুতি মূল্যহীন। আর তাদের ভয় এখন সম্মতি দিলে পরবর্তীতে এই সনদকে হাতিয়ার করে তাদেরকেই চাপ দেওয়া হবে। দর্শক, শুরুতেই বলেছিলাম এই ভিডিওর শেষে এমন কিছু জানাবো যেটা ভাবনার ভিত নাড়িয়ে দেবে। জানেন কি, সনদের খসড়ায় বলা হয়েছে যেসব প্রস্তাবে ঐক্যমত্য হবে কেবল সেগুলোই সনদে থাকবে, মানে সব দল একমত না হলে সেই সংস্কার বাদ। এই সত্যটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে যার যত ক্ষমতা তার তত সংস্কার। এই নীতি কার্যকর হতে পারে। এখন আপনার কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, আপনার মতে বিএনপি কি ভুল করছে আশ্বাসে ভরসা রেখে, নাকি জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন অতিমাত্রায় সন্দেহ করছে?
আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং শেয়ার করে জানান অন্যদেরও, কারণ এরকম তথ্য অনেকেরই জানার প্রয়োজন আছে। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো গভীর বিশ্লেষণে। আসসালামু আলাইকুম।